গুড মর্নিং সবাইকে। ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আমার কিভাবে কাটে। তো এমনি তো সকালে আমাদের উঠতে লেট হয়, আজকে পড়ছিল খুব বৃষ্টি। তো যাই হোক, ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো করে চা নিয়ে বসে গেছি। এরপর আমি ঘরের বিছানা টিছানা তুলে নেব ফটাফট। এবার বিছানা তুলতে তুলতে বলি, সকালের জলখাবারটা হচ্ছে মা করে, তারপরে গেছিলো মা বাজারে। তো এবার হচ্ছে বিছানা হয়ে গেলে আমি যাচ্ছি আমার ছোট্ট মেয়েটার বিছানাটা ঠিক করতে। এবার ওকে যতক্ষণ আমি বিছানা ঠিক করি তখন হচ্ছে ওর বাবার কাছে হ্যান্ড ওভার করে দিই। খুব লক্ষ্মী মেয়েটা আমার। এরপর দুপুরে রান্নার প্রস্তুতি করছি। এবার এখানে করছি হচ্ছে তেল পটল আজকে। এবার তেল পটল রেসিপিটা আমার শ্বশুর বাড়ির, মেনলি এখানে এসেই আমি তেল পটলটা শিখেছি করা। তো যাই হোক, এদিকে তেল পটল করতে করতে চলে এসেছিলো আমার জ্যাঠতো দিদি, মানে ননাস আর কি। সেই দিদির সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম তার সাথে। তো এদিকে আবার তেল পটল হতে হতে আমি মটর ডালটা পেস্ট করে নিয়ে সেটার বড়া করে নিয়েছিলাম, কারণ সেটার বড়া হবে তরকারি। তো এদিকে দেখো আমি লাল লাল করে বড়াটা ভেজে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে আমি তেল পটল নামিয়ে এই তরকারিটাও বসিয়ে দিলাম। ততক্ষণে মা চলে এলো। আর এদিকে চলছিল খুব গল্প, যেহেতু আমার বরের জন্মদিন ছিল সামনে। তোমরা সবাই লাইভেই দেখেছো, 12টার সময় কেক কাটিং হয়েছিল। তো সেগুলো নিয়ে আর কি গল্প হচ্ছিল এখানে দিদির সাথে। আর ওর ছোটোবেলায় কীভাবে জন্মদিনটা সেলিব্রেশন করা হতো সেই গল্পটাই সবাই মিলে করছিল। তো বেশ ভালোই লাগছিল শুনতে। এবার ছোটোবেলার গল্প শুনতে তো সবারই ভালো লাগে, তাই না? এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। তো এবার রান্নাটা করে নিয়ে আমি ঝটপট করে স্নান সেরে এসে কুমড়োর বড়া ভেজে দুপুরের খাওয়াটা জাস্ট জমে গেছিলো। তো ঘরে এসে দেখি 3:30 বাজে। তো ভিডিওটা এখানেই এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।